কিন্তু প্রতিটি সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের নেতাদের দাপটে একটা পর্যায়ে সরকার অসহায় অথবা কম্প্রোমাইজ করেছে। সরকারের যে শাখাগুলি রোড সেফটি বাস্তবায়ন করবে তারা এই অশুভ চক্রের লালন ও পালন কর্তা বনে গেছে। ফলে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি, যতটুকু হয়েছে তার বেশি হয়েছে দুর্নীতি। সাম্প্রতিক একটা উদাহরণ দেই। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে মেট্রো রেলের মিরপুর ও কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশবাসীকে জানানো হলো কমপক্ষে 1 বছর সময় লাগবে এই দুটি স্টেশন চালু হতে এবং আনুমানিক প্রায় 100 কোটি টাকা খরচ হবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র 2 মাসের মাথায় কাজীপাড়া স্টেশনটি চালু করা সম্ভব হয়েছে অনেক কম খরচে। সম্প্রতি আপনারাই নিউজ করেছেন যে ঢাকার পরিবহন সেক্টর থেকে প্রতিদিন 1,65,00,000 চাঁদা তোলা হতো। এবার সমগ্র দেশের কথা ভাবুন। রক্তচোষা এসব নেতা ও তাদের মদতদাতা বা আশ্রয়দাতা সরকার ও প্রশাসনের কাছ থেকে কী সার্ভিস আশা করা যায়? সম্প্রতি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেছেন চাঁদা আদায় হচ্ছে আগের মতোই, শুধু মুখ বদল হয়েছে। তাই যদি হয় তাহলে সড়কে শৃঙ্খলা আদৌ ফিরবে কিনা আমরা শঙ্কিত। এবং আগের যে সরকারগুলো ছিল আপনারা দেখেছেন যে আমার অসহায়তা, আমি তাদের কাছে ভিক্ষুকের মতো যে উপস্থিত হতে হতো, আমাদের দাবি দাওয়াগুলো পেশ করা হতো, কিন্তু পুরো গ্রুপ আমার বিরুদ্ধে লড়েছে। এবং আপনারা দেখেছেন যে 2012 সালে যখন প্রথম আমি আইনটিকে নিয়ে আমি কথা বলেছি যে 1983 সনের আইনটাকে পরিবর্তন করা দরকার, তখন যে ড্রাফট তৈরি হয়েছিল সেই ড্রাফটের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা যখন শহীদ মিনারে এই অনুষ্ঠানে ঘোষণা করেছিলাম যে আইন পরিবর্তন করতে হবে, সেই সময় আপনারা দেখেছেন আমার ছবির ওপর তারা জুতার মালা দিয়েছে, ঝাড়ু দিয়ে আমার ছবিকে পিটিয়েছে এবং আমার কোষ্ঠতলিকা দাহ করেছে। অতীতে যখন যে সরকার দেশ পরিচালনা করেছে স্বভাবতই সড়ক নিরাপত্তার দাবি দেওয়া নিয়ে তাদের কাছে যেতে হয়েছে। তার মানে এই নয় যে আমি বা আমার সংগঠন সেই সরকারের অংশ। শুধুমাত্র আমাদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য একটি অশুভ চক্র সুকৌশলে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দিয়েছে। যখন যে সরকার ক্ষমতা এসেছে আমাকে বানিয়েছে তার বিরোধী দলের লোক। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও কান ভারী করা হচ্ছে এই বলে যে আমি পতিত সরকারের লোক। দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে 31 বছর ধরে দেশের মানুষের কল্যাণ নিরলসে কাজ করে যাওয়া সংগঠনটিকে সকল সরকারের কাছে অবহেলিত ও নিগৃহীত হতে হয়েছে। আপনারা নিশ্চয়ই জিনিসটি খেয়াল করেছেন। আপনারা অবগত আছেন 2018 সালে শিক্ষার্থী আন্দোলনের ফলে তৎকালীন সরকার সড়ক পরিবহন আইন 18 নামে একটি আইন পাশ করলেও আইনটি আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি এবং আইনটিকে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত